আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার 6 স্বাগতম জানাচ্ছি বিসিএস একাডেমির পক্ষ থেকে। সবাই কে কোথা থেকে জয়েন করতেছেন, কেমন আছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। মবিনা মোনা কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন টিপু, সাথে আছে রওশন আক্তার, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসলিমা আক্তার, তিশা, হাবিবা প্রিয়া আছে, সাথে ফারিন আছে, আব্দুল বকির, সজীব, আবু নাইম আছে, সাথে সারোয়ার জান্নাত, প্রিন্স রিয়াল, রজন মিয়া, আয়েশা আক্তার, সানজিদা সোমা, রাজীব আছে আমাদের সাথে, সজীব আছে, সজীব ব্যাপারী, নাইম আছে আমাদের সাথে, হোসেন আলী, সাথে আছে জিন্নাতুল নাইম, সাউন্ড নাই কি বলে, হিরণময় বিশ্বাস, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। মোসাম্মদ নূপুর পারভিন লিখছে অল ক্লিয়ার স্যার। বুয়েট থেকে আছে লিমন তালুকদার, স্বপন আলী আছে আমাদের সাথে, নিশাত আঞ্জুম, মিনহাজুল ইসলাম বাবু, ফ্রিল্যান্সার তপন ক্লিয়ার স্যার, আব্দুল বকির সজীব লিখছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ, গান ভালো লাগে ধন্যবাদ। রায়হান কবির আছে এভরিথিং ফাইন। আচ্ছা, অনেকে আছে এখন আমাদের সাথে, অনেকে কমেন্ট করছে, বিভিন্ন জায়গা থেকে আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং আরো অনেকে কমেন্ট করছে যে সবকিছু ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে। আর দেরি না করে তাহলে আজকের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের লেকচার হচ্ছে ট্রেন এবং গতিবেগ সংক্রান্ত সমস্যার সমাধান। এই টপিকটা অনেকের কাছে অনেক বেশি জটিল লাগে, ট্রেন এবং গতিবেগ সংক্রান্ত সমস্যা। আজকের ক্লাসে আমরা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করব, এটা একটু জটিল বিষয়, অনেকেই হয়তো তালগোল পাকিয়ে ফেললেন। এখানে আমরা প্রথমে বেসিক থেকে ধারণাটা ক্লিয়ার করব, ট্রেনের সাথে গতিবেগটা কিভাবে সংশ্লিষ্ট, ট্রেনের গতিবেগ কিভাবে পরিবর্তন হতে পারে, দূরত্ব, তারপর সময়, এবং সেই সাথে গতিবেগ, এই তিনটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আর এরপরে প্রথমে বেসিক ক্লিয়ার করে এরপরে আমরা চেষ্টা করব ফিজিক্সের একটা মৌলিক সূত্র আছে, সেই সূত্র দিয়ে কাজ করার জন্য। আপনারা হয়তো এখানে অনেকেই ফিজিক্সের আছেন, ফিজিক্সে পড়াশোনা করছেন বা করেছেন, তাদের জন্য অনেক সুবিধা হবে, এবং যারা ফিজিক্সে পড়েন নাই তাদের জন্যও ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটা মাত্র সূত্র, ওটা আমি ব্যাখ্যা সহকারে দেখায় দিব, যেটুকু আপনার প্রয়োজন সেটুকু হলেই হবে, জাস্ট একটা সূত্র মুখস্থ করলেই হবে, আর কিছু না। দেখবেন অধিকাংশ অঙ্ক হয়ে যাচ্ছে ওটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ট্রেন একটা নির্দিষ্ট গতিতে চলতেছে, এতটুকু সময় চলতেছে, তো সেক্ষেত্রে ট্রেনের প্রতি সেকেন্ডে কত গতিবেগে চলতেছে সেটা জানতে চায়, প্রতি মিনিটে গতিবেগ জানতে চায়, ঘন্টায় গতিবেগ জানতে চায়, কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেরকম মান বের করতে চায়, মান বের করতে বলে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, সরাসরি প্র্যাকটিসে চলে যাই। কারো কোনো সমস্যা হইলে, কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। যেমন প্রশ্ন হয়
একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে ট্রেনটি প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে ট্রেনটি প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? পানি উন্নয়ন বোর্ড 2018 সালে আসছিল এই প্রশ্নটা। আমরা প্রথমে বেসিক থেকে সমাধান করার চেষ্টা করি যে কিভাবে হতে পারে। আগে প্রশ্নটা ভালো করে বুঝে নিই যে একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলে। ঘন্টায় 180 কিলোমিটার মানে 1 ঘন্টায় সে যাচ্ছে কতটুকু? 180 কিলোমিটার। এটা তার বেগ, অর্থাৎ ভি। 1 ঘন্টায় সে 180 কিলোমিটার যাচ্ছে, চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? এবার বের করতে বলছে ঘন্টায় না, ঘন্টায় থেকে আসতে হবে সেকেন্ডে। প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? এখানে ছিল কিলোমিটার আর এখানে বানাইতে বলছে মিটার। কত মিটার চলবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা মানগুলা কিভাবে বের করব? প্রথমে এই ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করে নেব আর কিলোমিটারটাকে মিটারে রূপান্তর করব। এরপরে আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমরা বলতে পারবো যে ঘন্টাকে যেহেতু সেকেন্ডে রূপান্তর করছি, তাহলে বলবো যে এত সেকেন্ডে যায় এত কিলোমিটার গুণন এটাকে মিটারে পরিণত করলে এত মিটার, সুতরাং 1 সেকেন্ডে কত মিটার যায়। ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু অনেকের কাছে এটা আবার জটিল হয়ে যায়। 1 ঘন্টা সমান কত? প্রতি ঘন্টায় যাচ্ছে 180 কিলোমিটার, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান আমরা কত জানি? 1 ঘন্টা সমান আমরা জানি, দেখেন একবারে ভেঙে ভেঙে করে দিচ্ছি, পরে কিন্তু ধীরে ধীরে আর ভাঙবো না। 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিটে যেহেতু 60 সেকেন্ড, তাহলে 60 মিনিটে কয় সেকেন্ড? তাহলে 60 গুণন 60, এত সেকেন্ড, তাই না? 60 গুণন 60 সেকেন্ড। ওকে, অর্থাৎ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। প্রথমে ভেঙে ভেঙে করে দিচ্ছি। এরপর 180 কিলোমিটার বলা আছে। আমরা জানি 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার, তাহলে 180 কিলোমিটারে কত হবে? 180 কিলোমিটার সমান হচ্ছে 180 গুণন 1000, এত মিটার হয়ে গেল এখন, না? ওকে, আচ্ছা, এবার আমরা প্রশ্নটা সাজাই। 1 ঘন্টায় যায় কত? 180 কিলোমিটার। 1 ঘন্টা সমান পাইছি 3600 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি 3600 সেকেন্ডে যায়। এই অধ্যায়ের অঙ্ক কিন্তু একটু বড় হবে, জটিল হবে, কিন্তু বেসিক থেকে বুঝলে পরে খুবই সহজ লাগবে। 3600 সেকেন্ডে যায় কতটুকু? এই 180 কিলোমিটার, আর 180 কিলোমিটারে ভাঙাইছি আমরা কত লিখছি? 180 গুণন 1000, এত মিটার। সুতরাং কয় সেকেন্ডে বের করতে বলছে? 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যায় 180 ডিভাইডেড বাই 3600, তাই না? চাইলে গুণ করে এটাও একসাথে করে নিতে পারতাম, নাও করে নিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। তাহলে 1 0 2 0, 1 0 2 0 কাটলাম, 18 দুগুণে 36 আর 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে? 50 মিটার, তাই না? 50 মিটার, এটাই আনসার। হ্যাঁ, 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করলেও হবে। আপনি যদি একবারে অঙ্ক করে নেন যে 1 ঘন্টায় যাচ্ছে এত, তাহলে প্রতি সেকেন্ডে বের করতে চাইলে কি করব আমরা? এই 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করব। কিন্তু ওইটা হয়তো অনেকেই বুঝতে পারবে না, আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, এই জন্য ব্যাখ্যা সহকারে দেখানো। বুঝছি? আমার বাড়ি টাঙ্গাইল সদর।
5/18 ব্যাখ্যাটাই দিলাম, 5/18 দিয়া গুণ ভাগ করলে পরে তখন আবার মাথা ওলাই যাবে আপনাদের, সেই জন্য 5/18 ব্যাখ্যাটাই দিলাম। ঠিক আছে, ঠিক আছে, 5/18 ব্যাখ্যাটাই দিলাম যে 5/18 কোত্থেকে আসলো। না দেখায় 5/18 দিয়া কাজ করলে পরে আপনাদের মাথা নষ্ট হয়ে যাইতো, তাই হয়তো না? হুম, 5/18 কোত্থেকে আসে? আমরা জানি, আমরা জানি 1 কিলো সমান হচ্ছে, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। আর আর হচ্ছে 1 ঘন্টা সমান হচ্ছে, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। যখন আমরা কিলোমিটার পার ঘন্টা করি আর ওটাকে যখন কিলোমিটার পার ঘন্টাকে মিটার, কিলোমিটার পার ঘন্টাকে কিলোমিটার পার আওয়ারকে যখন মিটার পার সেকেন্ড করি, দেখেন এই কি করি, 1000 কে ভাগ করি আমরা এই 3600 দ্বারা। ঠিক আছে, তখন এই যে 2 শূন্য কাটা যায়, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তখন এই যে 5 দুগুণে 10 আর এই যে 18 দুগুণে 36, তখন এই 5/18 হয়। এটা দ্বারা আমরা সবসময় এই যে গুণ করে দেখা দিই, কিন্তু এটা তো অনেকেই বুঝবে না রে ভাই। যারা যারা 5/18 বুঝবেন সেই ব্যাখ্যাটাও দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটাই দিয়ে দিচ্ছি, আমি কোনোটাই বাদ রাখি না এখানে, যার যেটা সুবিধা হয়। ঠিক আছে, জাস্ট কি করছি, 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 3600 সেকেন্ড, আর 180 কিলোমিটারে 1000 মিটার দ্বারা, যেহেতু 1 কিলো সমান কত, 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই জন্য 1000 দ্বারা গুণ করে ওটা মান বের করে নিচ্ছি। এরপরে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায় এত, এতটুকু, তাহলে 1 সেকেন্ডে কত, আবার বুঝিয়ে দিলাম। নেক্সট, যদি এটা বুঝে থাকি, যদি এটা বুঝে থাকি, মিশ্রণের অঙ্ক আছে পরে বাবা, এখনই অস্থির হওয়ার কিছু নাই। মিশ্রণ আছে, মিশ্রণ আগেই করতে হবে না, মিশ্রণের অঙ্ক আছে। এই ওয়াদিউল্লাহ, মিশ্রণের অঙ্ক আছে পরে, মিশ্রণের চ্যাপ্টারই আছে একটা, আমাদের লেকচার প্ল্যানেও আছে মিশ্রণ, পরেরটা আগেই বলিও না। দেখো এটা করতে পারো কিনা। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে, দ্রুত করো। কত সময় লাগবে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আসছিল এই প্রশ্নটা 2012-তে, 2012-তে পরিবার পরিকল্পনায় আসছিল। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে, দেখো করতে পারো কিনা। 2 বার 3 বার বুঝিয়ে দিচ্ছি, এটা না পারলে দেখো, এটা আবার দেখবো নি।
আমি কিন্তু বেসিক থেকে দেখাই দিচ্ছি, আর যারা যারা একটু অ্যাডভান্স লেভেলের 5/18 এটা দিয়ে কাজ করবা। তারপরে তুমি যখন অঙ্ক বেসিক থেকে বুঝে যাবা, 5/18 থেকে কাজ করা কোনো বিষয়ই না। এটা তো জাস্ট মুখস্থ বিদ্যা যে 5/18, কিন্তু 5/18 কোত্থেকে আসে সেটাও আমি বের করে দিছি, বুঝছো? 5/18 কোত্থেকে আসবে সেটাও আমি বুঝিয়ে দিছি। প্রশ্নই তো মুছে ফেলছি আগেরটার, দেখো ওইখানে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হয়, এটা এরপরে মুখস্থ রাখবে একবারে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আমি কিন্তু আর এরপরে এরকম ভাবে বের করবো না। আর 180 কিলোমিটার সমান ওই যে 1000 দিয়ে গুণ করলেই মিটারে পরিণত হয়ে গেল। তাহলে 3600 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 1 সেকেন্ডে কত? কাটাকাটি করলে হয়ে গেল। পরেরটা করো। অনেকেই করছে পরেরটা। 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করতে কত দিন সময় লাগবে? শ্রমিক এবং কাজের অঙ্ক এরপরের লেকচারে আছে, দেখো কাজ এবং দিন, লেকচার 9, এখনই না। খুবই সিম্পল একটা অঙ্ক ওটা। দেখো এবার দেখো, এই যে আবারও আবার ওই জিনিসটা লাগতেছে আমাদের। ট্রেনটি ঘন্টায় যায় কত? 60 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড জানো? যেহেতু এটা ট্রেনটি কত সময় লাগবে, 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে, এই প্রশ্নটার অপশনে সেকেন্ড দেওয়া ছিল, যার ফলে একটু ঘাবলা পাচ্ছিল। অপশনে দেওয়া ছিল 60 সেকেন্ড, খতে দেওয়া ছিল ধরো 6 সেকেন্ড, হুম, গতে 1 সেকেন্ড, এরকম অপশন দেওয়া ছিল। অর্থাৎ মানটা বের করতে বলতেছে ওরা সেকেন্ডে। তাহলে ঘন্টাটাকে আমরা সেকেন্ড বানায় নিই। 1 ঘন্টা সমান আমরা কত জানি? আগেরটার মতনই, কত? 3600 সেকেন্ড। এখন কিন্তু আর কত কিছু লিখলাম না, ওকে। আবার দেখো ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। 60 কিলোমিটার মানে কি? 60 কিলোমিটার সমান হচ্ছে এই 60 গুণন 1000, এত মিটার। তাহলে ওরা বের করতে বলছে কি কত সময় লাগবে, সময়টা বের করতে বলছে। কত মিটার যেতে? 100 মিটার যেতে। তাহলে আগে মিটারটা আমরা সামনে আনি, সময়টা পেছনে রাখি। অর্থাৎ 60 গুণন এত, এটার মান কত আসতেছে দেখো, যদি করে দাও 60,000, তাই না? 60,000 মিটার। তাহলে 60,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে, আর 100 মিটার যায় কত সেকেন্ডে? এটাই তো অঙ্ক। 60,000 মিটার যায় কয় সেকেন্ডে? 3600 সেকেন্ডে। সুতরাং 1 মিটার যায় 3600 ডিভাইডেড বাই 60,000। সুতরাং 100 মিটার যায়, 100 মিটারের মান বের করতে বলছে না? 3600 ইন্টু 100 ডিভাইডেড বাই 60,000। বিসিএস ব্যাচের অঙ্ক একটু জটিল তো লাগবেই বাবা। 1 2 3, 1 2 3 4, 4, 6 6 36। দেখো এই যে 6 সেকেন্ড। দেখো এমন ফরম্যাট দেখাইছি, বেসিক থেকে একদম তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কোত্থেকে আসছে। আর যদি 5/18 দ্বারা গুণ করতাম, তাহলে একটু কনফিউশন তোমাদের থেকে যেত যে কোত্থেকে আসলো। ঠিক আছে, ক্লাস লিংক যাদের পরে যায়, চাইলে তোমরা এই গ্রুপটাতে 9টার দিকে যেহেতু ক্লাস হয়, 5 মিনিট আগে থেকে একটু ঢু মারবা। আর যদি তাও সমস্যা হয়, প্রয়োজনে আমার আইডিটা ফলো দিয়ে রাখতে পারো, সাইফ স্যারের আইডিটা ফলো দিয়ে রাখতে পারো, যে আইডি থেকে ক্লাস নেওয়া হয়, দেখবা যে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ওকে। লেকচার শিটের মানে লেকচার প্ল্যানের লিস্টটা তোমাদের কাছে নাই? তো সবার কাছে এই গ্রুপই তো পাবা, গ্রুপই তো দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। দেখবা যে গ্রুপের ফটোতে গিয়ে ক্লিক করবা, অটোমেটিক্যালি ওটা চলে আসবে। হুম। আজকে হচ্ছে ট্রেন এবং গতিবেগ সংক্রান্ত সমস্যা। আসো, এরপরে আসো। দেখো এখন আমরা বেসিক দেখাইলাম,
দেখো আমরা চাইলে ফিজিক্সের একটা সূত্র আছে, মৌলিক সূত্র, এস ইকুয়াল টু ভিটি, ওইটা দিয়ে চাইলে আমরা অঙ্ক শেষ করতে পারবো অনেকগুলাই। সূত্রটা একটু ভালো করে জেনে রাখো। সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এখানে এসটা হচ্ছে স্পেস বা দূরত্ব, কতটুকু অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব তুমি লিখে নাও। যারা ফিজিক্সের আছো বা সায়েন্সের যারা যারা আছো তারা মোটামুটি এটা জানোই। তারপর ভিটা হচ্ছে ভেলোসিটি বা বেগ, ঠিক আছে, আর টিটা হচ্ছে টাইম বা সময়। দেখো এখান থেকে চাইলে আমরা ভি এর মানও বের করতে পারবো, ভি সমান কি হবে এস বাই টি। আবার চাইলে টি এর মানও বের করতে পারবো, টি সমান কি হবে এস বাই ভি। এই তিনটার মানই কিন্তু এখান থেকে বের করা যাবে। আবার কোনটাকে কি বলে সেটা আমি এখানে লিখে দিয়েছি, তাই না? সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। দেখো সুন্দর করে লিখে নাও। এটা হচ্ছে ফিজিক্সের একটা মৌলিক সূত্র। অর্থাৎ তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন যেন আমার না হয়। সমবেগে যদি চলতে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি সূত্রটা কাজে লাগানো যায়, ঠিক আছে। এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটা কাজে লাগানো যায়। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে বেগ, আর টিটা হচ্ছে সময়, টাইম। ভি হচ্ছে বেগ বা ভেলোসিটি, ঠিক আছে। এই সূত্রটা একটু মাথায় রাখো। এখান থেকে এস ইকুয়াল টু ভিটি, এটার মানে কি, যদি সমবেগে চলতে থাকে আর তার হচ্ছে সময়, কতটুকু সময় সে নিয়েছিল ওই দূরত্ব অতিক্রম করার জন্য, এই বেগ আর সময় এই দুটা গুণ করলে আমরা দূরত্ব পাই। আবার দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে বেগ পাবো, আবার দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাবো, ঠিক আছে। আবার এস ইকুয়াল টু ইটি প্লাস হাফ ইটি স্কয়ার, এখান থেকেও বের করা যায়। দেখো, তবে এটাই তোমাদের জন্য সুবিধা হয়, এটা একটু মাথায় রাখবা ভালো করে। আমি কিন্তু লিখে দিয়ে নিলাম। এখন আসো, প্রশ্ন হয় ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় রওনা দিয়ে বিকেল 3টায় পৌঁছায়। বিকেল 3টায় চট্টগ্রাম পৌঁছায়। দেখো এই ডাক লিখতেও কিন্তু ভালো সময় লাগে, কারণ এইগুলো অঙ্কই একটু বড় বড়। ট্রেনটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত? দেখো আমরা ওই ফরম্যাটে গেলেও কিন্তু হবে। আবার যদি এই ফিজিক্সের এই সূত্রটা দিয়েও দেখো কত সহজে অঙ্কগুলা করতে পারি। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, দেখো এই যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত, 300 কিলোমিটার, তাই না? এই প্রশ্নটা কিন্তু 20তম বিসিএস এ আসছিল, 20তম বিসিএস এ আসছিল এই অঙ্কটা। দেখো তাহলে অতিক্রান্ত দূরত্ব, দেখো এস ইকুয়াল টু দেওয়া আছে 300 কিলোমিটার, ঠিক আছে। এবার ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় রওনা দিয়ে বিকেল 3টায় পৌঁছায়, তাহলে কতক্ষণ সময় লাগলো? সকাল 7টায় রওনা দিছে, 3টায় গিয়ে পৌঁছাইছে, তাহলে সময় কতটুকু লাগলো? 7টা থেকে হিসাব করো, সকাল 7টা, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, টোটাল 8 ঘন্টা লাগছে। তাহলে 8 আওয়ার। আওয়ার মানে হচ্ছে ঘন্টা, ওইটা ঘন্টার কি করলাম, কি সিম্বল দেখালাম এইচ দিয়ে, আর কিলোমিটার এখানে কেএম দিয়ে দেখাইছি, ঠিক আছে। এখন ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় চাইছিল, এই জন্য ঘন্টায় আমরা বের করব, ঘন্টায় কত। হুম
যদি ঘন্টায় বের করতে বলে তাহলে ঘন্টায় পার কিলোমিটার কত সেটাই বের করবো। যদি সেকেন্ডে বলতো তাহলে এই আওয়ারটাকে আবার সেকেন্ড বানায় নিতাম, কিলোমিটারটাকে মিটার বানায় নিতাম। বোঝা গেল? ঘন্টায় চাইছে, তার মানে এইটার চেঞ্জ করার দরকার নাই। আমরা সূত্র জানি কি? আমরা জানি এস সমান হচ্ছে বিটি, তাই না? এবার কার মান বের করব? গতিবেগ, ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে ভি সমান আমরা জানি ভি সমান হচ্ছে এস বাই টি। তাহলে এস এর মান হচ্ছে 300 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 8। 3 আটা 24 থাকে 6, 60। 7 আটা 56, দশমিক থাকে 4, 4 এর পেটে শূন্য, 5 আটা 40, অর্থাৎ 37.5। 37.5 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, কারণ এটা ছিল কিলোমিটার আর এটা ছিল আওয়ার। দেখেন, বা কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে? কারো কোনো সমস্যা? হ্যাঁ, সমবেগের সূত্র, এখানে সমবেগের সূত্র দিয়ে কাজ করতে হবে। বেগ তো কোথাও কমায় নাই বাড়ায় নাই, এই টাইপের অঙ্কগুলাই বেগ কমায় নাই বাড়ায় নাই, যেখানে সবগুলাতে এইরকম ভাবে অঙ্ক করা যাবে। ওকে, যদি বুঝে থাকি তাহলে এটা করি। রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী আসলো। পথে 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করলো। ট্রেনটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টা প্রতি? এটা প্রাইমারিতে 2019 সালে আসছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আগেরটা কিন্তু বিসিএস এ আসছিল, 20তম বিসিএস এ। রাজশাহী থেকে, দেখো প্রশ্নটা দেখো, রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী আসলো। পথে 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। ট্রেনটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? 2019 সালে আসছিল প্রাইমারিতে। দেখো, করো। হ্যাঁ, মিটারে করা যাবে, কিন্তু মিটারে চায় নাই তো। মিটারে করলে কি করতে হবে? কিলোমিটারটাকে মিটারে বানায় নিতে হবে, তখন আবার আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে নিতে হবে। ঠিক আছে? যদি বলে যে মিটার পার ঘন্টা, তাহলে এটা কিলোমিটারটাকে মিটার বানাইতে হবে, আওয়ার আওয়ারই থাকবে। যদি বলে মিটার পার সেকেন্ড, তাহলে এটাকেও মিটার বানাইতে হবে, এটাকে সেকেন্ড বানাইতে হবে। যদি বলে কিলোমিটার পার আওয়ার, তাহলে যা আছে তাই থাকবে। বোঝা গেল? গুড। অনেকেই করে ফেলছে অঙ্কটা, অনেকেই করে ফেলছে। সহজ লাগছে না এখন? কমেন্ট করো তো তোমরা। সহজ লাগছে না? অনেকেই কমেন্ট করছে। ফেরদৌস লিখন,
ঝোড়াপাতা, জিন্নাতুল নাইম, সাইফুল শাকিল, সুমা ইসলাম সুমি, সৌরভ কর্মকার, জুলফিকার, রবিউল, ফাইজা, রওশন, পলাশ, নোমান, খাদিজাতুল, স্বর্ণা, হোসেন আলী, নূপুর চন্দ্র, অনামিকা, মানিক, আরাফাত, আরজিনা, শান্ত। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। সজীব ব্যাপারী, আশিকুর, জান্নাতি। না, এতক্ষণে হয়ে যাওয়ার কথা, অনেক আগে হয়ে যাওয়ার কথা, অনেক আগে হয়ে যাওয়ার কথা। এটার অ্যান্সার কত? 47 কিলোমিটার পার আওয়ার। 47 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আসি আমরা। প্রশ্ন হয়, সেকেন্ডে 12.5 মিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 93 আসছিল। দেখো, সেকেন্ডে 12.5 মিটার বেগে গমন করতেছে একটা ট্রেন, যে ট্রেন 180 মিটার দীর্ঘ। আবার এই ট্রেনটা 320 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় কত লাগতেছে সেটা জানতে চাইছে। ঠিক আছে, এবং অ্যান্সার ছিল সেকেন্ডে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? অঙ্কটা একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করো। সেকেন্ডে 12.5 মিটার বেগে গমন করে, তার মানে বেগ কত? বেগ হচ্ছে 12.5 মিটার। যেহেতু সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এটা আমরা বেগ পাইলাম। এবার গমন করলে 180 মিটার দীর্ঘ একটা ট্রেন আর 320 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, কত সময় লাগবে? অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে এস এর মান কত বলতে পারবা? দূরত্ব কত? এস কত? এসটা দেখো, খুব ভালো করে বোঝো। 180 মিটার দীর্ঘ একটা ট্রেন, মনে করো এই যে এটা হলো ট্রেন, ঝকঝক ঝকঝক ট্রেন, এটা হচ্ছে 180 মিটার দীর্ঘ একটা ট্রেন, বুঝো। এই ট্রেনটা 320 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম, ট্রেনটা এই প্ল্যাটফর্ম অতিক্রম করবে। মনে করো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আবার এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্ম বলা আছে কত? প্ল্যাটফর্ম হচ্ছে 320। খেয়াল করো, এখন এই অতিক্রান্ত দূরত্ব এস সমান কত? আসলে ট্রেনটাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে এই প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে চায়? খেয়াল করে দেখো, এইটা হলো ট্রেনের মাথা। এই মাথা যখন এইখানে, হুম, এই মাথা যখন এইখানে, তখন ট্রেনে একটু দূরত্ব অতিক্রম করে নাই। কিন্তু এই মাথা যখন যেতে 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 এইখানে আসবে, এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 320। তার মানে এই মাথা এইখানে আসলে কতটুকু দূরত্ব গেল? 320 মিটার। বুঝো, এই মাথা এইখানে আসে, কোনো দূরত্ব অতিক্রম করে নাই। এই মাথা যখন এইখানে আসবে, তখন 320 মিটার দূরত্ব অতিক্রম করলো। কিন্তু এই মাথা এইখানে আসলেই কি এই প্ল্যাটফর্মটা, এই ট্রেনটা অতিক্রম করতে পারলো না? কারণ এই মাথা যখন ট্রেনের ট্রেনের এই মাথা যখন এই প্ল্যাটফর্মের এইখানে, তখন এই লেজ তো প্ল্যাটফর্মের ভিতরেই রয়েছে।
ট্রেনের আরো ভালো করে বোঝো, ট্রেনের এই মাথাটা যখন প্ল্যাটফর্মের এই মাথায় চলে আসছে তখন সে 320 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু ট্রেনের এই মাথা যখন এইখানে, এই ট্রেনের লেজ তো প্ল্যাটফর্মের ভিতরেই, তার মানে তখনও ট্রেনটা কি করে নাই, প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে নাই। প্ল্যাটফর্ম কখন অতিক্রম করবে, যখন এই মাথাটা এইখানে চলে আসবে। তার মানে এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেনের পুরো অংশটা মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা লাগতেছে, অর্থাৎ এই 320 এবং ট্রেনের যে নিজের দৈর্ঘ্য আছে 180, এই এতটুকু দূরত্ব অতিক্রম করলে এই ট্রেনটা পুরো প্ল্যাটফর্ম ছেড়ে যেতে পারবে, অতিক্রম করতে পারবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাইলাম, এই 180 হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 320, মোট কত, 500, তাই না? তাহলে দেখা এখন সূত্রে ফেলে দিই। এস সমান আমরা কি জানি, এস সমান হচ্ছে বিটি, তাহলে টি সমান কত হবে, এস বাই ভি। তাহলে এস এর মান হচ্ছে 500 ডিভাইডেড বাই ভির মান কত, 12.5। এবার দশমিক একটা তুলে দিয়ে উপরে একটা 10, 125 হলো। 125 দিয়া খেয়াল করে দেখো কত দিয়ে গুণ করা যায়। 4 অক্ষে 4, আচ্ছা একবার দিয়ে দেখি, 5 25 125, 5 25 125, আর এখানে 25 দিয়ে গুণ করলে, ভাগ করলে 25 দুগুণা 50, আর হচ্ছে একটা শূন্য, 4 পাঁচা 20, তাহলে 4 10 40 থেকে। ওকে, দেখো এই অঙ্কটা বুঝতে পারো নাই কে, কমেন্ট করো একটু। হ্যাঁ, মাসের লেস, ট্রেনের লেস মাসের লেস। দেখো কেউ না বুঝলে আবার বলো, আমি কিন্তু এটা একদম একদম কিভাবে হাতে কলমে সেটা কিন্তু দেখাই দিলাম। কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। আমি কিন্তু এটা একদম হাতে কলমে বুঝিয়ে দিলাম যে কিভাবে দূরত্বটা বেড়ে যায়। ঠিক আছে, কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। কাটাকাটি আবার দেখাবো, কেউ কেউ বলছে আবার বুঝান, অনেকেই বলছে স্যার বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেয়াল করো, 12.5 মিটার বেগ, এই বেগ নিয়ে তো কোনো সমস্যা নাই। আর সময় দেওয়া আছে কত দেখো, সময় বের করতে বলছে, তাই না? এখন এস এর মানটা পাইলে আমাদের অঙ্ক শেষ। এস এর মান কোত্থেকে বের করলাম, এই যে একটা ট্রেন 180 মিটার দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্ম অতিক্রম করতেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 320 মিটার। এখন এই ট্রেনের এই মাথা যখন এখানে আসবে, এই ট্রেনের এই মাথা যখন এখানে আসবে তখন 320 মিটার দূরত্ব অতিক্রম করলো, কিন্তু এই মাথায় এখানে আসলেও লেজ কিন্তু তখন প্ল্যাটফর্মের ভিতরেই রইলো। তার মানে সে তখনও প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে নাই। কখন প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে, যখন এই লেজ সহ এই মাথা ছেড়ে যেতে পারবে। অর্থাৎ এই মাথাটা যখন প্ল্যাটফর্মের এইখানে আসবে তখন এই প্ল্যাটফর্মটা ট্রেনটা অতিক্রম করতে পারবে। তার মানে এই ট্রেনটাকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হইলে এই প্ল্যাটফর্মের যতটুকু দৈর্ঘ্য আছে সেটাও অতিক্রম করতে হচ্ছে, আবার ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য সে মাথাটাও, কারণ এই মাথাটা তো এই মাথায় যেতে হচ্ছে, সেটা অতিক্রম করতে হচ্ছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা মিলে। এখন এস এর মান পাইছি, কাটাকাটি দেখো, যাদের কাটাকাটি সমস্যা ছিল কি করছি, ছিল 500 ডিভাইডেড বাই কত, 12.5। এই দশমিক তুলে উপরে একটা 1, এক ঘরের জন্য একটা শূন্য, এই 5 দিয়ে কাটছি, 5 25 25 দিয়ে কাটছি, 5 25 125, আবার এটা 25 দিয়ে কাটছি, 25 দুগুণা 50, শূন্য, আবার 4 পাঁচা 20, 4 10 40। দেখো এই ম্যাথ ভুল করছিলাম স্যার আগে। হ্যাঁ, আবার বুঝাই দিলাম, দেখো এখন বুঝছো কিনা, এখন বুঝছো কিনা। রাজশাহীটা করে দিব না আমি, কারণ রাজশাহীটার ওইটা সেম ছিল, ওটা করা উচিত। আগে যে একটা অঙ্ক দিছিলাম একদম সেম ছিল। রাজশাহীটা যদি তুমি না করো তার মানে তুমি একটু চেষ্টা করতেছো না। বাসায় ট্রাই করবা, আগের অঙ্কটা দেখবা আর বাসায় ট্রাই করবা। দেখো
রাজশাহীর অঙ্কটা আর আগে যে আরেকটা অঙ্ক দিছিলাম সেম, জাস্ট কি করছিলাম, 1 ঘন্টা যেহেতু যাত্রা বিরতি দিছে ওটা মাইনাস করে দেওয়া লাগবে। ওই 1 ঘন্টা তো আর যাতায়াত করে নাই, 7 ঘন্টার জায়গায় 6 ঘন্টা হবে, এই তো। তো 6 দিয়ে ভাগ করলেই রেজাল্ট চলে আসবে ওটা। থ্যাংক ইউ মিশুমণি বলছে অসংখ্য ধন্যবাদ স্যার। হুম। ফেরদৌসী এবার বুঝছি স্যার। সাগর লিখছে বুঝছি স্যার। লিমা হানান বুঝেছি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করো। 150 মিটার লম্বা একটি ট্রেন, 150 মিটার লম্বা একটি ট্রেন 450 মিটার লম্বা প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে কত, এটা বের করো। 150 মিটার লম্বা একটা ট্রেন, 450 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করতেছে, করলে ওই ট্রেনের গতিবেগ কত বের করো। বাহ, দেখো এখন এই যে প্রশ্ন দেখেই করে ফেলতে পারতেছো, আগেরটা বোঝার ফলে এটা কত সহজ হয়েছে। হুম। সাজিয়া এই যে একটু চেষ্টা করতে হবে, এখন কিন্তু ঠিকই পারছো রাজশাহীটা। ঠিক আছে, তার মানে চেষ্টা করো না, অঙ্ক দেখে সবসময় ভয়ে ভয়ে থাকো। চেষ্টা করতে হবে বাবা, না চেষ্টা করলে তোমার যদি আমি অঙ্ক বারবার খালি করে দিই গুলেও খাওয়াই, কোনো ইমপ্রুভ হবে না। পরেরটা দেখো হয়ে গেছে অনেকেরই, 30 মিটার পার সেকেন্ড না, পরেরটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অনেকেরই হয়েছে। গুড। জাস্ট ভাগ করে দিলেই হয়ে গেল। এখন তো তুমি বুঝতে পারছো যে অতিক্রান্ত দূরত্ব কোনটা হবে, তাই না? গুড। অনেকেই কমেন্ট করছে। নাইট শিশির, রাফি, সারোয়ার, হোসাইন, মৌলতা, জাহাঙ্গীর শেখ, আবু নাইম, সাইফুল শাকিল, শাহিনা, জিন্নাতুল নাইম, নূপুর চন্দ্র, খাদিজাতুল সোনা, হ্যাঁ অনেকেই কমেন্ট করছে। থ্যাংক ইউ। হ্যাঁ 30ই হবে। তোমাদের একটা কথা বলি, কে কখন কমেন্ট করলো, কত তাড়াতাড়ি করলো, আগে করলো না পরে করলো, ভুল করলো, এইগুলোর দিকে তোমাদের টাকার দরকার নেই। তোমরা মনে করবা যে প্রত্যেকের ইয়ানাফসি, তোমার নিজের চাকরি দরকার, আরেকজনে কি করলো না করলো ওগুলা দিয়ে তোমার দরকার নাই। তুমি অঙ্ক আরেকজনে করলেও তুমি নিজে নিজে করবা, তোমার ভুল হোক সেই অ্যান্সারটাই তুমি বের করে কমেন্ট করবা, স্যার আমার এত হইলো। কোথায় ভুল হইলো, কারণ নিজে ভুল না করলে শিখতে পারবা না ভালো। জানো যে মাঝি নৌকা না হারাইছে সে মাঝি কিন্তু পাকা মাঝি না, যে ঠেকে সেই শিখে। নেক্সট আসো। নেক্সট আসো। ঘন্টায় 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে
100 মিটার দীর্ঘ একটি ট্রেনের ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? দেখো সময়টা বের করতে বলছে, তাই না? এটা 16তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়ে আসছিল। অঙ্কটা দেখে একটু জটিল মনে হতে পারে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? ওকে, অ্যান্সারটা ছিল আবার এটার 24 সেকেন্ড, মানে সেকেন্ডে 20 সেকেন্ড এরকম ধরো। তারপরে মিনিট থাকলেও এটার কাছাকাছি ছিল, তার মানে সেকেন্ডে না বের করে উপায় ছিল না। ঠিক আছে, এটা তাহলে কিভাবে করবা? ওই একই কাহিনী, দেখো ঘুরে ফিরে একই কাহিনী, ঘুরে ফিরে একই কাহিনী। হুম, সময় বের করতে বলছে না? সময় বের করতে বলছে। হুম, সময় বের করতে বলছে। ওই যে 5/18 দ্বারা যারা যারা 5/18 বোঝো তারা ওইটা দ্বারা একেবারে কাজ করে দিতে পারো, তাও হতে পারে। আর না হলে আমি দেখো একদম ব্যাখ্যা শহরে দেখাই, যাদের সমস্যা তাদেরকে একদম ব্যাখ্যা সহকারে দেখায় দিই। অনেকেই হয়তো এটা আনসার করেছে ফেলছে অলরেডি। খেয়াল করো, ওই যে দূরত্ব তাহলে কতটুকু হচ্ছে? ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তার মানে বেগ দেওয়া আছে কত? ঘন্টায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার পার আওয়ার, এটা দেওয়া আছে বেগ। এখন এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ড করতে চাও তাহলে কি করতে হবে? 60 কিলোমিটার মানে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার, আর পার আওয়ার মানে ভাগ আওয়ার, আওয়ার মানে 3600 সেকেন্ড, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাই তো? এখন কাটাকাটি করো, যা পাও 1 শূন্য 2 শূন্য এই পর্যন্ত রেখে দাও, আর দরকার নাই। ঠিক আছে, 600 ডিভাইডেড বাই 36 এ পর্যন্ত রাখা যায় না? চাইলে আরো ছোট করা যায়, কিন্তু এই পর্যন্তই ঠিক আছে, আর দরকার নাই। তার মানে এখানে পেলাম আমরা 600 ডিভাইডেড বাই 36। ওকে, এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন আমি কাজ করি। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন আর 300 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চাইলে ওই যে কি জানি বলছি, 100 মিটার ট্রেন আর 300 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে কত হবে মোট? তাহলে 100 যোগ 300 সমান হচ্ছে, এস এর মান হচ্ছে 400, এস হচ্ছে 400। তাহলে এখন কি বের করতে হবে? অতিক্রম করতে কত সময় লাগবে? টাইম, টাইম সমান ওয়াট। আমরা জানি টি সমান কি, বা টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, তাই না? এস এর মান কত? এস এর মান হচ্ছে 400 ডিভাইডেড বাই ভি। ভি কত আছে দেখো তো? 600/36। আমরা গতকালকে বা এর আগে একটা ক্লাসে দেখাইছিলাম না যে নিচের 36টা চাইলে একবার উপরে চলে যেতে পারে, পারে না? এই 600/36, এই 36টা উপরে গেল কিভাবে? দেখো আমি যদি বলি এক্স ডিভাইডেড বাই 2/3, দেখো খেয়াল করে দেখো এই 3টা কিভাবে উপরে যায়। আমরা এটা কি লিখতে পারি? এক্স ভাগ 2/3। আমি কিন্তু এর আগেও ব্যাখ্যা দিছি। তাহলে গুণ করে দিলে দেখো 3 উপরে আর 2টা হচ্ছে নিচে, তার মানে এই 3টা দেখো এক্স এর সাথে গিয়ে গুণ হয়ে যায়। অর্থাৎ আমি কি বুঝাইলাম? এই 600 আর তার নিচে 36টা উপরে চলে গেল। এখন আমি কাটাকাটি করি, 2 শূন্য 2 শূন্য কাটলাম, 6 6 36, তার মানে 4 6 24, এটাই অ্যান্সার। হ্যাঁ, সেকেন্ডে দিয়ে দিলাম তো, সোনিয়া ইসলাম, সেকেন্ডে তো দিয়ে দিলাম। এটার অ্যান্সারটাই দেখো সেকেন্ডে চাইছিল, ওইখানে প্রশ্নে অপশন দিছিল সেকেন্ডে। মিনিটও ছিল, মিনিট আবার 24 মিনিট ছিল, কিন্তু যেটা সেকেন্ড আসলো 24 সেকেন্ড, সেটা কি মিনিটে 24 মিনিট আসবে? বলো, তুমি বলো, আসবে?
আসবে না, হ্যাঁ, গুড। কোনো পসিবিলিটি নেই। কোনো পসিবিলিটি নাই, কোনো পসিবিলিটি নাই। সেকেন্ড বের করা, দেখো 60 কিলোমিটার/আওয়ার মানে প্রতি ঘন্টায়, তাহলে 60 কিলোমিটারকে মিটার বানাইলাম 1000 দিয়ে গুণ করে, আর আওয়ার সমান হচ্ছে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, ভাগ করে দিছি। ওকে, নেক্সট আসুন, আগের অঙ্কটার মতনই, ঠিক আছে। হুম, এবার আসো আর একটু ডিফিকাল্টের দিকে যাই। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য সমান হোয়াট? একটা ট্রেন 72 কিলোমিটার গতিতে তো একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার গতিতে একটা সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটার দৈর্ঘ্য কত? দেখো তো এখানে কিছু হেঁস দেওয়া আছে, দেখলেই বুঝবা। ঠিক আছে, ওকে। দেখো একটু জটিল লাগতে পারে তোমাদের কাছে, করো তাহলে সময় সহজ হয়ে যাবে। আমি কিন্তু খুব ধীরে স্থিরে বুঝাইতেছি, এখানে বেশি তাড়াহুড়া করতেছি না, তাও কারো কারো একটু জটিল লাগতেছে। দেখো একটা ট্রেন 72 কিলোমিটার গতিতে, ঘন্টায় 72 কিলোমিটার গতি, তার মানে বেগের মান কত পাচ্ছি আমরা? গতিতে ঘন্টায় 72 কিলোমিটার গতি, তার মানে 72 কিলোমিটার/আওয়ার। ওই যে এটাকে আবার কি করব, 72 গুণন কিলোমিটারে মিটার বানাইলাম 1000 ডিভাইডেড বাই 3600। ঠিক আছে, দেখো যতটুকু কাটা যায় ছোট করা যায়, 36 দুগুণে 72, ছোট হয়ে গেল। 10 দুগুণে 20, এটা কি হলো, মিটার/সেকেন্ড হইলো। তার মানে ভি এর মান পাইলাম 20। আচ্ছা, কতটুকু সময় নেয়? 1 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ওকে, আচ্ছা। এবার হলে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 700 মিটার, সেতুর দৈর্ঘ্য কত? আমরা এস এর মান বের করব। এস হচ্ছে টোটাল দূরত্ব, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো এত বেগে গিয়ে এত সময়, সেটা বের করব। সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু দূরত্ব, এস ইকুয়াল টু হচ্ছে বিটি, তাই না? তাহলে ভির মান কত পাচ্ছি আমরা? 20 ইন্টু
টির মান হচ্ছে 60, 6 দুগুণা 12 সমান হচ্ছে 1200 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন ওই আগেরটার মতোই এই অতিক্রান্ত দূরত্বর মাঝে খেয়াল করে দেখো, আগের অঙ্কে আমরা কি বলছিলাম, যে এটা হলো ট্রেন আর এটা হলো প্ল্যাটফর্ম, এই দুইটা মিলে হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। এখানে ওরা খেয়াল করে দেখো, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 700। হুম, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 700, আর এই পুরাটার দৈর্ঘ্য, এটা তো সেতু, ঠিক আছে, এটা তো সেতু, এই পুরাটার দৈর্ঘ্য পাইছি আমরা কত, দূরত্ব কত পাইছি, 1200। তাহলে ওরা কি বের করতে বলছে, সেতু। সেতু কত হবে, এই 1200 থেকে 700 বিয়োগ করলে 1200 বিয়োগ 700, এটা হবে সেতুর দৈর্ঘ্য। সেতু তাহলে কত, 1200 বিয়োগ 700 সমান 500 মিটার। দেখো বুঝছো কিনা। কারো কোনো সমস্যা আছে? চেষ্টা করতেছি ভাই। শেখ মাহফুজুর রহমান লিখছে, স্যার আপনি গণিত অনেক ভালো করান, স্যার দয়া করে কোনো রুলস বাদ দিবেন না, যেন আমরা 15 থেকে বিসিএস এর জন্য গণিতের পুরোপুরি একটা সিলেবাস আয়ত্তে আনতে পারি, ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা আছে, কমেন্ট করো। তানমিন, স্যার অনেক ভালো বুঝান, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ হাসমাউল খন্দকার, ক্লাস অসাধারণ লাগছে। আচ্ছা অন্তরা, সমস্যা নাই, মৌলতা সমস্যা নাই, যদি সমস্যা না থাকে সেম একটা অঙ্ক দিচ্ছি, এইটা করো, সেম একদম। দেখো আমি কিন্তু ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলাম যে কিভাবে আসলো। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুর দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত। 100 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত। এটা ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী 2021 সালে। আর আগের অঙ্কটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020-এ প্রথম পর্যায়ে। দুইটা অঙ্ক দেখো সেম। ওকে, দুইটা অঙ্ক সেম। আবার বুঝাইতে বলছো মনে হয় আগেরটা কেউ কেউ। শাহিনা লিখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। নুরুন নাহার, সাক্ষী, কোনো সমস্যা নাই স্যার, জাস্ট আর একটু। ওকে, আর একটু দেখাচ্ছি আমি। থ্যাংক ইউ নুরুন নাহার, এখন সহজ মনে হচ্ছে। সোহান সি, অসাধারণ ক্লাস। আবু হোসাইন আরেকবার। রাকিব, অসাধারণ লাগতেছে স্যার। কখন মিটার কখন সেকেন্ড, মিটারে সমস্যা নাই, মিটার সেকেন্ড যেটা আপনি নিতে পারেন, কিন্তু অ্যান্সার কিসে কিসে চাইছে সেটা একটু খেয়াল রাখতে হবে। যতই করিবে ততই ভুলিবে, ভুলিতে ভুলিতে একটু শিখিবে, ইহাই সমাধান। খেয়াল করো, ট্রেনটা ঘন্টায় 72 কিলোমিটার গতিতে, এটা হচ্ছে গতিবেগ, তাহলে ভি সমান 72 কিলোমিটার পার ঘন্টা মানে আওয়ার। কিলোমিটারকে মিটার বানাইলাম 1000 দিয়ে গুণ করে, আর পার আওয়ার মানে প্রতি ঘন্টায়। এই প্রতি ঘন্টাকে ভাগ করলাম 3600 সেকেন্ড দিয়ে, আওয়ারকে 3600, এটা তো সবাই জানি, কাটাকাটি করে 20 মিটার পার সেকেন্ড। এবার ট্রেন 1 মিনিটে, মানে টোটাল সময় কতটুকু নিচ্ছে, টাইম 1 মিনিট, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। হুম, এবার যেহেতু যদি এখানে মিটার পার সেকেন্ড নেই, তাহলে এখানেও সেকেন্ডে বানাই নেবো, এই জন্য সেকেন্ড বানাইছি।
যদি কিলোমিটার পার ঘন্টা থাকতো তাহলে এই 1 মিনিটকে ঘন্টায় নিয়ে নিতাম। ওকে, এবার ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 700, সেতুর দৈর্ঘ্য কত? মনে করো এই যে একটা ট্রেন, এই পর্যন্ত হচ্ছে ট্রেন, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 700, আর এটা হলো সেতু, এই সেতুর দৈর্ঘ্য বের করতে বলছে। এখন অতিক্রান্ত দূরত্ব কি? ট্রেনের নিজের দূরত্ব এবং সেতু দুইটা মিলাইতে অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা পাইছি 1200, এদের সমান ভিটি। তাহলে শুধু সেতু কতটুকু হবে? এই টোটাল 1200 থেকে এই ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করলে যা পাবো সেটা সেতু। পরেরটা, শোনো, আজকের পরীক্ষার একটা প্রশ্ন ছিল, এত মিশ্রণে এত চিনি রয়েছে, 50 কেজি উৎপাদনে কত আখের প্রয়োজন হবে। শোনো, এই প্রশ্ন নিয়ে তোমরা অতটা ভাইবো না, তোমরা পরীক্ষা দাও ঠিক আছে, কিন্তু মিশ্রণের অঙ্ক তো আজকের ক্লাসে না, মিশ্রণের ক্লাস আছে সামনে, ঠিক আছে? ওটা হয়তো তাদের মিস্টেক হতে পারে, ভুল করে একটা প্রশ্ন দিয়ে রাখতে পারে। তুমি তোমার মতন করে ক্লাস করো, পরীক্ষা তুমি অবশ্যই অ্যাটেন্ড করবা, অবশ্যই অ্যাটেন্ড করবা, কিন্তু মিশ্রণের অঙ্ক এখনো হয় নাই। মিশ্রণের অঙ্ক সামনের লেকচার আছে, দেখে বলতেছি। মিশ্রণের লেকচার সম্ভবত কত, এ দেখো লেকচার 8-এ আছে, মানে আগামী ক্লাসের ওপরের ক্লাসে হচ্ছে মিশ্রণের লেকচার, ঠিক আছে? তখন এসব প্রশ্ন করো, এখন ওইটায় চলে গেলে আমি এটা হারিয়ে ফেলবো। আরেকটা অঙ্ক তোমাদের বাসার দিয়ে রাখি, এটা অনেকে অ্যান্সার করছে 180 মিটার, এটার উত্তরটা ভুল ছিল প্রশ্নে, 180 মিটারই হবে। হুম, এটা অ্যান্সার, থ্যাংক ইউ। তোমাদের একটা বাসার কাজ দিয়ে রাখি, বাসায় একটু চেষ্টা করবা, বাসার একটা কাজ দিয়ে রাখি। এটা না পারলে আগামী দিন অবশ্যই আমাকে বলবা। একটি লোক এইটা, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের জটিল মনে হতে পারে তোমাদের কাছে। খাড়া উত্তর দিকে, একটি লোক খাড়া উত্তর দিকে মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে, এটা মনে করো সবচেয়ে জটিল অঙ্ক দিলাম তোমাদেরকে একটা। এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বের স্থানে ফেরত আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? 13তম বিসিএস আসছিল, তাহলে তো বলে দিলাম, এখন তো অ্যান্সার দেখে ফেলবা। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? ওকে, এটা বাসায় একটু চেষ্টা করো। ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করো, ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করো। রিটেনের জন্য কি মিটার বা কিলোমিটার যে কোনো একটাতে নিলে হবে? হ্যাঁ অবশ্যই, রিটেনে তো তোমার দেওয়া থাকবে না যে কত, কিন্তু প্রশ্নে যদি এটা বলে দেয় যে কত ঘন্টা, কত কিলোমিটার পার ঘন্টা, তাহলে কিলোমিটার ঘন্টাতেই বের করতে হবে। আর যদি প্রশ্নে এটাই বলে দেয় যে কত মিটার পার সেকেন্ড, তখন মিটার পার সেকেন্ডে বের করতে হবে, যদি প্রশ্নে বলে দেয়। আর যদি না বলে দেয়, তুমি কিলোমিটার পার ঘন্টা অথবা মিটার পার সেকেন্ড যে কোনোটাই বের করতে পারবা।
দেখো অনেক জটিল একটা অধ্যায়, সেটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম হুম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কেমন লাগলো একটু কমেন্ট করো। অপশনে উত্তর না থাকলে, যদি তুমি 100% শিওর হও যে উত্তর নাই এবং ধারে কাছেও নাই, তাহলে বাদ দিয়ে আসবা। আর যদি দেখো যে কাছাকাছি কোনোটা আছে, তাহলে সেটা অ্যান্সার করবা। থ্যাংক ইউ। বৃষ্টি স্যার ভালো, শাহিনা আক্তার আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। সোমাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার, পল্লব চাকমা অসাধারণ ক্লাস আলহামদুলিল্লাহ ভালো লিখছে, সানজিদা নুরুজ্জামান অসাধারণ, সাজেদা আউটস্ট্যান্ডিং, সুরাইয়া লিখছে কি এটা, কি দিয়ে কি করছে, মবিনা মোনা আলহামদুলিল্লাহ স্যার কোন একটা অঙ্ক বোধহয় একজন করছে, মুস্তাকিম অনেক ভালো স্যার, বৃষ্টি অসাধারণ, আলোকিত জীবনের সন্ধানী আলহামদুলিল্লাহ, নূপুর বেশ ভালো স্যার, ফাতেমা আমার ফার্স্ট ক্লাসটা এটা অনেক, আমার ফার্স্ট ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রোশন অনেক ভালো, জিওর কমেন্ট করছে, অস্পর্শী খুব ভালো লাগছে, সাদিত কমেন্ট করছে। এটার অ্যান্সারটা বলে দেন স্যার। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে 48 মাইল। 48 মাইল কোথায় জানো? 48 মাইল। হুম, এটার answer। অন্তরা কমেন্ট করছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আসাদুল্লাহ ভালো, নূপুর চন্দ্র 100 মাইনাস হবে, মমিনুর দ্যাটস আউটস্ট্যান্ডিং, খাদিজা স্যার অনেক ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ। মুসলিমা অনেক সুন্দর স্যার, বৃষ্টি কমেন্ট করছে, রিমা আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসাধারণ, মনিরা কমেন্ট করছে খুব ভালো স্যার, বিলকিস, রাজন, জেসমিন, হোসেন আলী সেই হয়েছে ক্লাস, থ্যাংক ইউ। তোমার রেজা অনেক চমৎকার লাগছিল, জান্নাতুল অনার্স ফাইনাল এক্সাম আমার দোয়া করবেন অবশ্যই, ফিয়ামানিল্লাহ, ঋতু আক্তার 8 তারিখ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা, সব পরীক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা রইল, ফিয়ামানিল্লাহ। হাফেজ আব্দুল মালিক সুন্দর কমেন্ট করছে, থ্যাংক ইউ। সাব্বির, রিমু, আবরার, ফাহিম, তাহমিনা, ঋতু, শামীম অনেকে কমেন্ট করছে। পলাশ আপনার মতো একজন স্যার যদি আগে পাইতাম তাহলে গণিতে অনেক ভালো হতো, থ্যাংক ইউ। আজমল খন্দকার বুলেট ট্রেনের গতিতে ক্লাস মাথায় ঢুকলো, থ্যাংক ইউ। জটিল চ্যাপ্টার হুম স্যার আমি আপনার প্রাইমারি আইসিইউ ব্যাচের ওই স্টুডেন্ট, দোয়া করি সবসময় আপনার জন্য, সাজিয়া কামাল চৌধুরী বৃষ্টি কমেন্ট করছে, থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক কমেন্ট পাইছি। হুম, ধন্যবাদ। এটা একটা জটিল চ্যাপ্টার, সেটা আমি যে মোটামুটি আপনাদের বোঝাইতে সক্ষম হয়েছি, এই জন্য আপনাদেরও অবশ্যই ক্রেডিট আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন ঈমান এবং আহ সুস্থতা দান করেন, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং ঈমানি মৃত্যু দান করেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।